নমস্কার বন্ধুরা, আজকে দেখো আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। নিউ রেসিপি, নিউ না, একদম পুরানো রেসিপি। তখন মা ঠাকুমাদের হাতে খেয়েছি কত। এইগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাক তো আমরা অনেকেই খাই, কিন্তু কলমি শাকের যে ডাঁটাগুলো আমরা না অনেকেই ফেলে দিই, খেতে জানি না। এই দেখো এখানে নিয়েছি আমি ডাঁটাগুলো, আর একটা একটা করে পাতা রয়েছে। এর যে শাকগুলো কিন্তু আগের দিন আমি ভেজে নিয়েছি, ডাঁটাগুলো রেখে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এরকম যখন আমরা পুকুরে ঘাটে বা জমিতে শাক তুলতাম না, এরকম ডাঁটাগুলো যে আমরা তুলে নিয়ে আসতাম, সেগুলো মা ঠাকুমারা দিদারা চচ্চড়ি করতো বা তরকারি করতো। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো বন্ধুরা। তখন তো সারের জিনিস ছিল না, এখন তো সবেতেই সার দেয়া। তখন পুকুরে দেখবে হতো, আর টসটসে দেখলেই মনে হয় কাঁচাই চিবিয়ে খেয়ে নিই শাকগুলো, সেরকম তুলে নিয়ে আসা হতো। আর এইরকমভাবে কেটে, আমি যেভাবে কাটছি এইরকমভাবে কিন্তু কেটে রান্না করতো, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগতো। ওই দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। আর দেখো আমি কিন্তু কলমি শাকের ডাঁটাগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যেমন বরবটি কাটি। যারা বরবটির তরকারি করো জানো, অনেকেই বরবটি এরকমভাবে কাটা হয়। আর এতে কিন্তু বেশি শাক দেওয়ার প্রয়োজন নেই, একটা করে পাতা থাকলেই হবে, বা না থাকলেও অসুবিধা নেই। চলো কেটে নিই ঝপঝপ করে। দেখো কাটা হয়ে গেছে। আর এখানে দেখো কী রান্না করবো সেটাও শেয়ার করছি তোমাদের। ভাত করবো, পেঁপে ভাতে দেবো। কলমি শাকটা করবো আজকে আলু দিয়ে, তারপর রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে ওল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা মাখা টাইপের একটা তরকারি হবে, সেটা শেয়ার করব না কেন অত। আর এখানে এই দেখো চিংড়ি মাছ আর একটা ডিম ভাজবো আমার ছেলের জন্য। আমার ছেলের গায়ে অ্যালার্জি হয় চিংড়ি মাছ খেলে, ওই কারণে। কিন্তু সে বললো, মা আমি ডিম খাবো না, আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে ওল দিয়েই খাবো। আর যাই হোক, আমি কিন্তু এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা আগে থেকে গরম ছিল। আর দেখো তোমাদের যেহেতু আমি রেসিপি দেখাবো, একটু না দেখালে হয় সাইডগুলো, বলো তো, একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর বন্ধুরা দূরে বা কাছে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি প্রেস করে রেখো। আর যারা ভিডিওটা দেখা আরম্ভ করেছে এখনও পর্যন্ত লাইক দাওনি, প্লিজ বন্ধুরা লাইকটা দিয়ে দিও। এই অধম বউটাকে কি বলবো তাই না, আর কিছু বলার ভাষা নেই আমার। এত ইউটিউবে এসে এত কিছু জানছি, এত কিছু শিখছি, কী বলবো। মানুষ এত চেঞ্জ হয় না, সত্যি বলছি। আর সত্যি একটা জিনিস জেনে গেছি, যে ওয়াইটি হচ্ছে বড়লোকেদের জন্য, মধ্যবিত্ত বা গরিবদের কোনো স্থান নেই। যারা গরিবরা করছে, জোর জবরদস্তি আমরা করছি, যাদের ইচ্ছা, কিন্তু এখানে দেখাই যাচ্ছে গরিবদের কোনো স্থান নেই, একদম তাদের কোনো জায়গায় হয় না। সেটা আমি নিজেকে দিয়ে বুঝে গেছি, কেননা আমি দেখছি তো, কত দেখলাম এই দেড় বছর চ্যানেল তো অনেক কিছু দেখছি। আর যাই হোক, বক করবো না। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল অবশ্যই দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দেখো সাদা জিরে ফোড়ন দিয়েছি, 4টে রসুন কোয়া ফোড়ন। এবার রসুনটা যখন একটু আধ ভাজা, তখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিটা অবশ্যই দিতে হবে, খেতে আরও বেশি ভালো হবে। আর পেঁয়াজ কুচির যে দিলে পারে না, পেঁয়াজের যে ফ্লেভারটা খুব ভালো লাগে, জানো তো। অনেকেই খেতে চাও পেঁয়াজ, অনেকেই খাও না। এটা চাইলে তোমরা পেঁয়াজ রসুন বাদ দিয়েও করতে পারো নিরামিষভাবে, আদা জিরে বাটা দিয়ে। দেখো আলু কেটেছি সরু করে, আলুগুলো আমি কিন্তু ওই কলমি শাকে দেবো বলে। আর আলুগুলো দেখো, আর এরকম সরুভাবেই কিন্তু কাটার চেষ্টা করবে, তাহলে দেখতে ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আর এখানে কোনো আর কিছু মশলা বা কোনো সবজি দেওয়ার দরকার নেই বন্ধুরা। চলো আলুটা আমি ভেজে নিতে আমি পাশে অন্য কাজগুলো করছিলাম। তারপর দেখো আবার চলে এসেছি। বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো। তারপর দেখো দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর তোমরা যেমন ঝাল খাবে সেই মতো কিন্তু কাঁচা লঙ্কা দিও। আর শাকে তো বেশি ঝাল লাগে না, একটু অল্প ঝাল হলেই ভালো হয় শাকেতে। তারপর শাকগুলো দেখো তুলে দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া করে নেবো একটু হালকা। দেখো নাড়তে কতটা কমে গেছে বন্ধুরা। তারপর দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু দেখে শুনে দিতে হবে বন্ধুরা। আর লবণটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো, দেখো 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো শাকে দেওয়া মাস্ট, শাকে না দিলে একদম ভালো লাগে না। হলুদ দেওয়ার কারণ হচ্ছে পোকামাকড় থাকলে সেইগুলো সব জীবাণুগুলো কেটে যায়। তারপরে 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা দিয়ে এবার ভালোভাবে দেখো একদম নেড়ে নিলাম, নিয়ে জল দিয়ে দিচ্ছি। এবার এটা সেদ্ধ হয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, বেশি চিনি দেবো না, বেশি মিষ্টি হয়ে যাবে, একটু অল্প চিনি দিলাম। আর এতে কিন্তু কোনো ঝোল রাখবো না, শুকনো তরকারিটা কিন্তু হবে, তবে খেতে ভালো লাগবে। দেখো
চলো এই ঝোলটা মরুক, ততক্ষণ আমি ফিরে আসছি। দেখো আমার কিন্তু হয়ে গেছে একদম শুকনো শুকনো তরকারিটা। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে আসছি বন্ধুরা, টাটা।